কবর থেকে লাশ চুরি। মাস্টার সাহেব, এর একটা বিহিত হওয়া দরকার। সালাম, আমার খবর দিয়েছেন? রাতভর কি করো? 2 দিন পর পরই কবর থেকে লাশ চুরি হয়, ব্যাপারটা কি? আমি কি করুন? মানে আমার ডিউটি তো কবরস্থানে না, কেমনে কমু? এটা কিন্তু সঠিক জবাব হলো না আলী। তুমি এখন আমার সঙ্গে থানায় যাবে, তোমার যা বলবার ওখানে গিয়ে বলবে। জি স্যার। কই চলুন। স্যার স্যার কি হয়েছে? স্যার, ইমাম সাহেব ইন্তেকাল করেছেন। চলুন। হুজুরের ছেলের কাছে খবর পাঠানো হয়েছে? জি। মাস্টার সাহেব, জানাজা কখন হবে? হারুন যদি সময় মতো চলে আসে তাহলে আসরের নামাজের পরে জানাজা হবে, আর তা না হলে আমরা মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। তাই হবে। আমরা এতিম হয়ে গেলাম গো, এতিম হয়ে গেলাম। একজন মুরব্বী চলে গেল, এখন কার পিছনে দাঁড়ায় আমরা নামাজ পড়বো, ওয়াজ শুনবো? হুজুর আপনি কই গেলেন হুজুর? আইনাকার অপরাধের শাস্তি দেবে, কিন্তু তাতে ওর শাস্তি হবে, শিক্ষা হবে না। ও যে কাজ করেছে তাতে ওকে দেখলে শিয়াল কুকুরে লজ্জা পাবে। তাই আমরা ওকে এমন শিক্ষা দেব যাতে ও চিরদিন মনে রাখে। ওর শাস্তি হচ্ছে ওর গলায় জুতোর মালা পরিয়ে কুকুরের সাথে ওর গলা বেঁধে পুরো 10 গ্রাম ঘোরাতে হবে। कुत्ता तो राम की, और कुत्ता तो राम की, मार ठीक मतो शिक्षा पालो, इंशाल्लाह रहमान, अली सुरा रहमान, मार्शल रहमान, अली सुरा रहमान, अली सुरा रहमान, कुत्ता रहमान। लाश चोरा रहमान, इंशाल्लाह रहमान, इंशाल्लाह रहमान। রক্ত। 10 গ্রামের মানুষ পাগলা কুত্তার মতো খুঁজতেছে আমারে। কেউ জানার আগে গেলাম স্যার, যাবো, তাড়াতাড়ি কর। কই কই যাব? আরে কথা কইস না, জলদি কর।
তোমাদের বারবার বলেছি সাবধানে কাজ করতে। যাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আপনি ভয় পাবেন না, আমি চলে এসেছি, আর কোনো ভয় নেই। হ্যাঁ, আপনি আসুন তো, আসুন আসুন, আপনি আমার সাথে আসুন, আসুন। হ্যাঁ, এবার এবার শুয়ে পড়ুন। শোন ডাক্তার সাহেব, কুকুরের কামড় থেকে ওনার যে অসুখ হয়েছিল তাতে সাধারণত মানুষ বাঁচে না। উনি বেঁচে গিয়েছেন, কিন্তু সারা জীবনের জন্য ওনার দুটো ক্ষতি হয়ে গেছে। এক, উনি সারা জীবন পানি দেখলে ভয় পাবেন, তারপরও যেভাবেই হোক জীবন বাঁচানোর জন্য ওনাকে পানি খেতেই হবে। দুই, উনি আর কোনোদিন সন্তানের পিতা হতে পারবেন না, কারণ কুকুর তার টেস্টিজে কামড় দিয়েছিল, আমরা তার দুটো টেস্টিজই ফেলে দিয়েছি। আলী, তুই এখানে কি চাস? তগলাস। আমার 3 জন লোককে খুন করে আবার আমার সাথে দেখা করতে এসেছো? তোমার বুকের পাটা আছে বলতে হবে। জানো, আমি ইচ্ছে করলে তোমার বুকটা চিরে এখনই তোমার কলেজাটা বের করে আনতে পারি। জানি আপনি সব পারেন, কিন্তু কেন ওদের খুন করছে শুনবেন না? ওরা আমার লোকে বেইমানি করছে। লাশ চুরি করতে গিয়ে যখন গ্রামবাসীর সামনে পড়ে গেলাম, ওরা আমার ফেলে চলে আসলো। গ্রামের লোকজন আমার কুত্তার লোকে বান্ডে ঘুরেছে। কুত্তার কামড়ে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা চলে গেছে। রাজা বাবা, আমি কালো ধান্দা করি, কিন্তু বেইমানি করি না। যার জন্য বুক দিছি সে যদি পিঠ দেয়, তার ছাড়বো কেন? আপনি বলেন, কামটাকে আমি অন্যায় করছি? হ্যাঁ, না, তুমি ঠিক করেছো। তোমার মতো ইমানদার লোকে আমার দরকার। তোমার বউ বাচ্চা কোথায়? জি, নিচে রেখে আসছি। আজ থেকে তোমরা এখানেই থাকবে। জি জি। আলী, তোমাকে একটা কথা বলি, কথাটা সব সময় মনে রাখবে। আমাদের এই অন্ধকার জগৎটাতে ঢোকার রাস্তা আছে, কিন্তু বের হবার পথ নেই। তাই কখনো পিছনের দিকে তাকাবে না, তাকালি মারা পড়বে। এই কাজে নিজেকে ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না, স্ত্রী, পুত্র, কন্যা, কাউকে না। দিস ইজ এ ওয়ার্ল্ড অফ সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। রাজা বাবা, কথাটা বুঝলাম না। কথাটা হচ্ছে, যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, সেই টিকতে পারে, বাকি সবাই ঝরে যায়। খুব দামি কথা। বাবা, এমন করতেছেন কে? কি হয়েছে আপনার? বাবা, আমাকে বাবা, আমাকে ভয়ের কোনো কারণ নেই, আপনি এখন ভালো আছেন। আপনার স্ট্রোক করেছিল, তাতে হাত পা দুটোই প্যারালাইজড হয়ে গেছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আপনি খুব লাকি, জানেন, ওই লোকটা ঠিক সময় মতো আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল। আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। আপনি কোনো চিন্তা করবেন না, রেস্ট নিন। রাজা বাবা, যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করি। বলুন।
আপনার সবকিছু আলী চৌকিদারের মতো একটা সামান্য লোকের নামে উইল করে দিলেন? আপনাদের চোখে সামান্য হলেও আমার কাছে সে অসামান্য। উইলেও নামটা লক্ষ্য করেছেন? আমার নামের সাথে মিলিয়ে ওর নাম দিয়েছি আলী বাবা। জি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যে আমার জীবন বাঁচিয়েছে তার চেয়ে আপনার কে হতে পারে বলুন? জি, তা ঠিক, তা ঠিক। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।